ইরানের হাতে সময় আছে মাত্র ৮ মাস। এর মধ্যে অস্তিত্ব রক্ষার কঠিন পরীক্ষা দিতে হবে দেশটিকে। পরীক্ষায় সফল না হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তেহরানকে এমনই অগ্নি পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের পরমাণু কর্মসূচি যে কোনো মূল্যে ঠেকাতে মরিয়া ওয়াশিংটন। Iran cannot have a nuclear weapon. বাস্তবায়নে মার্কিন মসনদে বসে সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছেন ট্রাম্প। আরোপ করেছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। উদ্দেশ্য, তেল বিক্রির অর্থ দিয়ে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে। আর মার্কিন এই নিষেধাজ্ঞার মধ্যেই ইরানকে নিয়ে নতুন খবর দিল সৌদি পত্রিকা আল হাদাদ। পত্রিকাটি বলছে, আগামী অক্টোবরের মধ্যে তেহরান যদি পরমাণু কর্মসূচি বন্ধ না করে তাহলে দেশটিতে সামরিক অভিযান চালাতে ইসরায়েলকে অনুমতি দিবে যুক্তরাষ্ট্র। ইউরোপের জ্যেষ্ঠ এক কূটনীতিক সৌদি পত্রিকাটিকে জানিয়েছেন, অক্টোবরের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। সে লক্ষ্যে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ইরানের সঙ্গে কথা বলছে ওয়াশিংটন। তেহরান রাজি না হলে সামরিক আক্রমণ হবে একমাত্র উপায়। আর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে। ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর থেকেই তা অনেকটা টের পাওয়া যাচ্ছিল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জানান, ইরানকে থামানোর দুটি উপায় আছে। তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। আর সৌদি পত্রিকা আল হাদাদ এমন সময় মার্কিন আল্টিমেটামের বিষয়টি সামনে আনলো যখন ট্রাম্পের নয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করছে। এ সফরে রুবিও প্রথমেই যান মার্কিনীদের বিশ্বস্ত মিত্র ইসরায়েলে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে পুরোটা সময় জুড়ে ছিল ইরান প্রসঙ্গ। বৈঠক থেকে বেরিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টের পেছনে একমাত্র দায়ী ইরান। আর এই অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যে কোনো পদক্ষেপের লক্ষ্যই হবে তেহরান। Behind every destabilizing activity, behind everything that threatens peace and stability for the millions of people who call this region home. এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এসব হুমকি হুঁশিয়ারির মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আন্তর্জাতিক সব ধরনের নিয়মকানুন মেনেই তেহরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে। এটা রক্ষা করার সামর্থ্য ইরানের রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।